বুকে চলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলি রে মনে ভাঙা তোরে পেশা। হয়তো আমি বাঁচব না তুই বা কেন আমার, হয়তো আমি বাঁচব না তুই বা কেন শুইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না তুই বা কেন আমার, হয়তো আমি বাঁচব না তুই বা কেন ভেলা। চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলি রে তুই মনে ভাঙা তোর পেশা রে, মনে ভাঙা তোর পেশা। ও বুকে চলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলি রে তুই মনে ভাঙা তোর পেশা রে, মনে ভাঙা তোর পেশা। পারেন না রে দয়াল রে রূপের প্রেমের জ্বালা, হয়তো আমি বাঁচব না তুই বা কেন বেলা আমার, হয়তো আমি বাঁচব না তুই বা কেন বেলা। সাদের ভালোবাসা দিয়া কোথায় লুকালে রে, কোথায় হারালে। ও সাইরা যদি যাবি রে তুই কেন জানালে, সাদের ভালোবাসা দিয়া কোথায় লুকালে রে, কোথায় হারালে। শুইতে পারি না রে দয়াল রে
হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না তুই বা গেল বেলা জীবনে চলার পথে কত এলো জীবনে চলার পথে কত এলো তবু পাশানে বন্ধু করিনি তো তবু পাশানে বন্ধু করিনি তো জীবনে চলার পথে কত এলো জীবনে চলার পথে কত এলো তবু ও পাশা বন্ধু করিনি তো পরে তবু পাশানে বন্ধু করিনি তো ভালোবাসা নিয়ে গেলি তুই তো আমার ভালোবাসা নিয়ে গেলি তুই তো আমার ভালোবাসা দিলি না ওরে তুই স্বার্থপর ভালোবাসা দিলি না ওরে তুই স্বার্থপর প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া প্রিয়া বড়ই নিঠুর প্রিয়া বুকে কত স্বপ্ন নিয়ে বাসলাম ভালো সেই স্বপ্ন আমার ভেঙে যে গেল ও বুকে কত স্বপ্ন নিয়ে বাসলাম ভালো সেই স্বপ্ন আমার ভেঙে যে গেল ভাবিনি তুই চলে যাবি করে আমায় পর ভাবিনি তুই চলে যাবি করে আমায় পর তুই স্বার্থপর ওরে তুই স্বার্থপর তুই স্বার্থপর ওরে তুই স্বার্থপর প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া
কি প্রয়োজন ফুরিয়ে গেছে কত স্মৃতি আছে গাথা বুকেরই মাঝে ও আজ কি প্রয়োজন ফুরিয়ে গেছে কত স্মৃতি আছে গাথা বুকেরই মাঝে গিরু বলে ভেবেছিলাম সাজাবো বাসর অদ্বৈত বলে ভেবেছিলাম সাজাবো বাসর তুই স্বার্থপর ওরে তুই স্বার্থপর তুই স্বার্থপর ওরে তুই স্বার্থপর প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া জীবনে চলার পথে কত এলো ঝড় জীবনে চলার পথে কত এলো ঝড় তবু ও পাশা বন্ধু করিনি তো পরে তবু পাশা বন্ধু করিনি তো ভালোবাসা নিয়ে গেলি তুই তো আমার ভালোবাসা নিয়ে গেলি তুই তো আমার ভালোবাসা দিলি না ওরে তুই স্বার্থপর ভালোবাসা দিলি না ওরে তুই স্বার্থপর প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া প্রিয়া ও প্রিয়া তুই বড়ই নিঠুরি প্রিয়া জানি রে খাঁচার পাখি আপন হবার নয় জানি রে ভালোবাসা ভালো কথা নয় জানে জানি যদি যা তাই বলছি পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানে যাবি যদি যা জানে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানি যাবি যদি যা জানি যাবি যদি যা জানি রে ভালোবাসা জানি রে সোনার পাখি আপন হবার নয় জানি রে ভালোবাসা ভালো কথা নয় জানি যাবি যদি যা হরিবল 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 হরিবল
জানে যা বাঁধনে কেটে উড়ে যা হরিবল 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 যারে তুই নীল আকাশে উড়ে যা জানে যা বাঁধনে কেটে উড়ে যা জানি রে খাঁচার পাখি জানি রে খাঁচার পাখি আপন হবার নয় জানি রে ভালোবাসা ভালো কথা নয় জানি যাবি যদি যা জানি যাবি যদি যা হরিবল 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 ছেড়ে যাবে রে আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে রে যারে তুই নীল আকাশে উড়ে যা জানে যা জানি রে সোনার পাখি জানি রে সোনার পাখি এই লোহার খাঁচায় এই মাটির খাঁচায় বন্দি করে কি রাখা যায় সেই সোনার পাখিকে কখনো এই মাটির খাঁচায় বা লোহার খাঁচায় বন্দি করে রাখা যায় গো এই দেহটা কিন্তু মাটির তাই তো হ্যাঁ রাখা যায় কি যায় না তাই বলছে জানি রে ভালোবাসা ভালো কথা নয় জানি যাবি যদি যা জানি যাবি যদি যা পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানি যাবি যদি যা 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 জীবন নদী ঘুরিনি পাখি আর কত বাইবি আর কত বাইবি জীবন নদী ঘুরিনি পাখি জীবন নদী ঘুরিনি পাখি আর কত বাইবি ঈশানে কোণে মেঘ জমেছে ঈশানে কোণে মেঘ জমেছে দেখ না রে তোর শিহরে দেখ না রে তোর শিহরে মায়া পাকে ডুবে রলি মানিক বেপরা পুরালি মায়া পাকে ডুবে রলি
লিখবে প্রাণ পুরাণে এবার যোগ বিয়োগে শূন্য পেলি এবার যোগ বিয়োগে শূন্য পেলি জনমের মতো জীবন নদী ঘুরিনি পাখি আর কত পাইবি আর কত পাইবি হরিবল হরিবল ভাঙা দ্বারা জীর্ণ তরি ঝড় তুফান উঠেছে ভারী ভাঙা দ্বারা জীর্ণ তরি ঝড় তুফান উঠেছে ভারী এবার ডুবলো রে তোর সাধের তরি ডুব এবার ডুবলো রে তোর সাধের তরি কেউ হবে না জীবন নদী ঘুরিনি পাখি জীবন নদী ঘুরিনি পাখি আর কত বাইবি ঈশান কোণে মেঘ জমেছে ঈশান কোণে মেঘ জমেছে দেখলা রে তো শিহরে নয়নে দেখবি তোরা এই দুই নয়নে দেখবি তোরা গৌরার নেতা তোরা দেখবি যদি আমার সোনার নদিয়া হরিবল 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 তালে তালে একসঙ্গে সকলে মিলে সকলে মিলে
দিয়ায় দুই নয়নে দেখবি তোরা দুই নয়নে দেখবি তোরা গৌরার নিতাই তোরা দেখবি যদিয়ায় আমার সোনা নদিয়ায় 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 নিতাই গৌর সীতানাথ বন্দে হরি বল হরি বল হরি বল হরি বল তোরা দেখবি যদিয়ায় আমার সোনা নদিয়ায় তোরা দেখবি যদিয়ায় আমার সোনার নদিয়া বৃন্দাবনে কে কে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া ওই রাধা রানীর প্রেমের দুনিয়া ওই রাধা রানীর প্রেমের দুনিয়া তালে তালে সকল মিলে বলো বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি সকল মিলে তালে তালে সকল মিলে দুবাহু তুলে হরি বল হরি বল নাচার জন্য সামনে অনেক জায়গা জন্য তারে তারে সকল মিলে সেটা গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ পাশে আবার বসে আছে কালু মহাজন রাধা গুণ গায় রাধা গুণ গায় ওই বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি রাধা রানী প্রেমের দুনিয়া ওই রাধা রানী প্রেমের দুনিয়া রাধে 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 সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায় ওই বৃন্দাবনে
সবাই প্রেমের যমুনায় প্রেম যমুনায় ওই বৃন্দাবনে বৃন্দাবনে থেকে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া ওই রাধা রানীর প্রেমের দুনিয়া ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় হরি বল হরি বল হরি বল আমার গিরিধারিলা নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে নাচে রে নন্দ দুলা গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলা আমার কমিটি দাদা ভাইরা সকলে মিলে তালে তালে একসঙ্গে বলো বলো রাধা রানী কি রাধা রানী কি রাতে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম পিয়ারে কৃষ্ণ কানাই দেখে দেখে বজনারি নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম পিয়ারে কৃষ্ণ কানাই দেখে দেখে বজনারি আবার ময়ূর আর ময়ূরী নাচে ওই ময়ূর আর ময়ূরী নাচে ধরণী মাতা নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলা আমার গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আমার গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলা তালে তালে নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা
শশী, ওই ব্রজবাসী কালো শশী পায়ে বাজে মন। নাচে রে নন্দদোলা, নাচে রে নন্দদোলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দদোলা, 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 নাচে রে নন্দদোলা। প্রেম শুধু দিয়ে গেলে প্রেম শুধু দিয়ে গেলে ভালোবাসা দিলে না ভিখারি হয়েছি বলে তুমি আমার হলে না ভিখারি হয়েছি বলে তুমি আমার হলে না। প্রেম শুধু দিয়ে গেলে প্রেম শুধু দিয়ে গেলে ভালোবাসা দিলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না ভিখারি হয়েছি বলে আমার হলে না। গরিব ঘরে জন্ম আমার ভালোই ছিলাম সুখে ব্যথা ভরা এ জীবনে দুঃখ। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন যেভাবে ভিডিও নিয়ে আসছি আজকেরও চলে এসেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না। তো আমি প্রত্যেক দিনের মতো আজকেরও আবার বলবো, আমি যদি ভুলবশত কোনো রকম এই চ্যানেলে ভিডিও দিতে গিয়ে কোনো রকম ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমি যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নেওয়ার জন্য আমাকে একটা সুযোগ দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, একটা সুযোগ আমাকে দেবেন কোনো রকম কোনো অ্যাকশন নেওয়ার আগে। তো আজকে যেই ভিডিওগুলো নিয়ে এসেছি সেই ভিডিওগুলো
আপনারা দেখবেন, আর সেই সঙ্গে যে পরিবেশের ভিডিও নিয়ে এসেছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে এইভাবে পাশে থাকবেন। আমি জানি আপনারা প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করেন, সেই জায়গায় আরেকটু সাপোর্ট করে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলুন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কিছুতেই এগোতে পারবো না। আর আমি প্রত্যেক দিন ভিডিও বানানোর সময় যখন আপনাদের সামনে আসি, মানে আমি যে 1 ঘন্টার ভিডিওটা করি সেক্ষেত্রে যদি কোনো মানে 1 ঘন্টার ভিডিওটা, যেটা 1 ঘন্টা হোক 1 ঘন্টা 20 মিনিট এই রকম ভিডিও বানিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমি কিন্তু 10 মিনিট 12 মিনিট কিংবা 8 মিনিট 7 মিনিট এই রকম সময়ের জন্য আমি কিছু গান নয়, মানে এই কথাগুলো দিয়ে থাকি, যেগুলো হলো মানে আমার ইউটিউব বন্ধুদেরকে জানানো যে তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে তাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞ। আর আমি কিভাবে ইউটিউব জার্নিংটা করছি, আর আমার জীবনে এই ইউটিউব করতে গিয়ে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আবার দেখা যাবে অনেক ক্ষেত্রেও এটাই বলেছি যে এই ইউটিউব করতে গিয়ে যেরকম সমস্যা আছে, কীরকম ইউটিউবে সফল হলাম বা এই ভিডিওগুলো কিভাবে নিয়ে আসি আপনাদের সামনে, সেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। বা আমি অনেক সময় কিন্তু একটু নামহট্ট নিয়ে কথা বলি। এই সমস্ত কথাগুলো বলতে বলতে যখন আমার মানে কোনো রকম কোনো অসুবিধে মানে আপনাদেরকে শোনাই, তখন আমার নিজের ভীষণ ভালো লাগে। তো আমি আপনাদেরকে এটাই বলবো, আমি কথা বলতে গিয়ে অনেক ভুল টুটু করে ফেলতে পারি, সেই জায়গায় আপনারা ক্ষমা করবেন। মানে আমি যেই 10 মিনিটের ভিডিওটা বানাই, কোনো ক্ষেত্রে কিন্তু এডিট করি না, কিংবা আমার মন গড়া কোনো রকম কোনো কথা নয়। আমার মনে যেটাই আসে আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করি। আজকে ধরো ভাবলাম আমি একাদশী ব্রত সম্বন্ধে বলবো, অন্যদিন ভাবলাম হয়তো আমি মানে কোনো নামহট্টের বিষয়ে বলবো, মানুষের কোথায় ভালো হয় খারাপ হয় এই সময়গুলো তুলে ধরি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মাইক চলছে, 12 মাসে 13টা অনুষ্ঠানও হয়ে থাকে, সেটা আপনারা জানেন। কারণ আমি যখন এই ভিডিওটা বানাই অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের এই মাইকের আওয়াজ চলে আসে, আজকেরও আসছে। আজকের কিন্তু কোনো রকম অনুষ্ঠান নয়। একটা কথা বলি, যখন আমাদের এখানকার মানুষরা যখন পরলোক গমন করেন, তখন কিন্তু তাদের আত্মার শান্তির জন্য সেই পরিবারে কিন্তু একটু শ্রাদ্ধের পর সেই দিনই তারা কি করে, তার ছেলে মেয়ে যারা থাকে তারা কি করে না ভগবান নিয়ে আসে, আর সেই ভগবানের সেবা দেয়। তারপর মুহূর্তে তারা সেই ভগবানের সেবা দিলেই নাকি আত্মার শান্তি হয়, এটাই করে। আর আমি যেখানে জন্ম হয়েছি, আমার জন্মস্থান, সেখানে সম্বন্ধেও আপনাদেরকে একটু বলি। তো সেখানে যদি দেখা যায়, সেখানে কিন্তু কোনো রকম ভগবান সেবা হয় না, ভগবান নিয়ে আসা হয় না। তো সেই জায়গায় কিন্তু আমাদের মানে যত দোষ লাগুক যাই করুক, আমাদের এই দেশে যখন যেভাবে ভগবান নিয়ে এসে কাজ করা হয়, আমাদের সেখানে কিন্তু যেরকম দোষ লাগবে সেই পরিমাণ কিন্তু সেই ওজনের কিন্তু ঘি পোড়ানো হয়, ঘি পুড়ে তার আত্মার শান্তি কামনা করা হয়। একই জায়গায় একই পরিবেশের মধ্যে একটু ভিন্ন ভিন্ন এলাকার জন্যই কিন্তু কত কিছু তফাৎ। কিন্তু বাস্তব শাস্ত্র মতে আমরা যে কিছু করি না, সেটা যেটার জন্য আত্মার শান্তি হয়, বাবা মা হোক কিংবা আত্মীয় পরিজন যারা মারা যায়, তাদের আত্মার শান্তি কামনা করার জন্য যেই জিনিসটা করা দরকার সেটা কিন্তু আমরা একেবারেই করি না। তো সেটা একটু আপনাদের সামনে এখন বলছি। তো শাস্ত্র মতে যেটা করলে সত্যিই আমাদের মানে যারা মারা যায় তাদের আত্মা শান্তি পাবে, শুধু একটাই কাজ করতে হবে, ভগবান নিয়ে আসতে হবে, ভগবানের সেবা করতে হবে। আর একটা জিনিস করতে হবে, আমরা যে মানে শ্রাদ্ধের পর মাছ ভাত সবাইকে খাইয়ে থাকি, সেটা না করে যদি ভগবানের প্রসাদ মানে সেই ব্যক্তি যে মারা গেছে তার আত্মার শান্তির উদ্দেশ্যে যদি ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া যায়, তখন কিন্তু তার আত্মার শান্তি পায় এবং তার পাপ ক্ষয় হয়। এবং যদি আমরা সেই ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্য কামনা করে যদি কিছু 1টা 2টো 5টা যাদের যেরকম সামর্থ্য অনুযায়ী যদি কিছু ভক্তকে আমরা যদি গীতা মানে ভাগবত তো পারবো না, গীতা দান করতে পারি, তাহলে কিন্তু তার আত্মার শান্তি মানে হয়।
তো সেই জায়গায় আমরা কিন্তু সেই কোনো কিছুই করি না। আমরা মন গড়া বা পুরোহিত মশাইদের বা অনেকেরই কোনো কিছু মানে যেটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা কিছু প্রথা চালু করে রেখেছি। আর সেখানে আমাদের মানে কখনো শান্তি কামনা করা হয় না। তবুও যতটুকু সম্ভব এই যে মানে আমার দুটো জিনিসের মধ্যে কোনটা ভালো লাগে, বাবার বাড়ি সেখানে ঘি পোড়ানো হয় আর এখানে ভগবান নিয়ে আসা হয়। এই দুটোর মধ্যে আমার যে ভগবানটা নিয়ে আসা হয় সেটাই আমার ভীষণ ভালো লাগে। তবে এরা কিভাবে নিয়ে আসে কি করে আমি জানি না। একটা কথাই বলবো যে ভগবান যে ওরা নিয়ে আসে, ওরা এই দিনটাকে ভীষণ ভয় পায়। এই দিনটায় অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। তো কিভাবে কি আছে আমি সেক্ষেত্রে মানে সে বিষয়ে আপনাদেরকে কিছু বলতে পারবো না, কারণ এই সব ঘটনা মানে আমি স্বাভাবিক মানে দূর থেকে দেখেছি, পাশের বাড়িতে হয়েছে দেখেছি, কিন্তু এই সব বিষয়ে আমার এত অভিজ্ঞতা নেই। কিন্তু এটা ঠিক যে একদিন মানে আমাদের বাড়ির পাশে এই রকম তার মা মারা গেছে, এরকম একজন মেয়ে এসেছে তার ছোট বাচ্চাকে নিয়ে। তো ওই দিন নাকি এই যে নামহট্ট মানে এই ভগবান এসেছে, একটু নাম সংকীর্তন যে হয় এর মধ্যে কি একটা গণ্ডি কাটানো থাকে। এই গণ্ডির বাইরে সেই মেয়েটা গিয়েছিল, তার মেয়েটা তার সন্তান ছোট বাচ্চা ঘুমিয়ে গিয়েছিল, তাকে ঘুম করাতে গিয়েছিল, হঠাৎই মারা যায়। তবে এটা হতে পারে যে ওদের যে প্রথাটা চালু করে রেখেছে ওটার কারণেও হতে পারে, না হলে দেখা যাবে ভগবান সৃষ্টিকর্তা তার জীবনে এইভাবেই মৃত্যু লিখে রেখেছিল, এটা এইভাবেই হতে পারে। তবে এটার বিষয়ে আমি বিশ্লেষণ করে আপনাদেরকে বলতে পারবো না এটা কতটা সঠিক। তবে হ্যাঁ, অনেক দিন পর এই কথাটা মনে পড়লো। আমার যদি কখনো গুরু মহারাজের সঙ্গে দেখা হয় তার কাছ থেকে এই বিষয়টা জানবো, আর তার পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিওতে নিশ্চয়ই জানাবো, অবশ্যই জানাবো। আর আপনারা যারা প্রতিনিয়ত এইভাবে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ প্লিজ আমার এই শেষের ভিডিওটাও আপনারা দেখার চেষ্টা করবেন। আপনাদের ভালো লাগবে এবং আমি কে কোথা থেকে বলছি, কোন ধরনের ভিডিও বানাচ্ছি, আমি কীরকম মেয়ে বা কোন বাড়ির বউ মানে কীরকম পরিবারের বউ সে সম্বন্ধে আপনাদের একটু হলেও ধারণা হবে। তবে এখানে আমি যে সকল বন্ধুরা তাদেরকে তো অনেক অনেক মানে ধন্যবাদ জানাবো। সেই ক্ষেত্রে আমার যারা পিতৃমাতৃতুল্য যারা তারা আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, তাদেরকে আমি বলবো আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আর আপনাদের এই আশীর্বাদ আমি মানে মাথা পেতে নেব এবং আমার মাথার ওপরে আজকে যেমন আপনারা আশীর্বাদের হাত তুলে দিচ্ছেন, এইভাবে সারা জীবন এই হাতটা রাখবেন, কারণ আপনাদের আশীর্বাদই আমাকে জীবনের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ভিডিও বানাতে গিয়ে কিংবা ভিডিও করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করে থাকবো, সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি না আমাকে ক্ষমা করেন তাহলে আমি কখনোই মানে সঠিক পথে এগোতে পারবো না। আর একটা কথা, যে ভিডিওটা যদি ভালো লাগেও আপনারা কমেন্ট করবেন, মন্দ লাগলেও কমেন্ট করবেন। মানে ভিডিওটা কীরকম বানিয়েছি, আপনাদের কাছে জাস্ট কেমন লেগেছে, এই সব বিষয়ে যদি আপনারা একটু তত্ত্বাবধান করেন তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সেই হিসেবে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে কিভাবে পরিবেশন করব সেটাও আমি বুঝতে পারবো। সেক্ষেত্রে মানে আমার ধারণাটাও জন্মাবে যে কিভাবে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো আজকে তো অনেক কথাই বললাম, আর ভিডিওর শেষে আবারও বলবো যে সকল বন্ধুরা আছেন আমার ইউটিউব বন্ধুরা, কিংবা আপনাদের মানে যদি কোনো রকম অসুবিধে করে থাকি, কিংবা আমি আপনাদের জন্য মানে এই ভিডিও বানাতে গিয়ে কোনো রকম যদি ভুল ত্রুটি করে থাকি, তাহলে আপনারা প্লিজ প্লিজ ক্ষমা করে দেবেন। কারণ আপনারা আমার ওপরে কোনো রকম অ্যাকশন নেওয়ার আগে যদি মানে আমাকে একটু দয়া করেন তাহলে ভীষণ খুশি হব, আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। কথা বলার জন্য আমি সেরকম এক্সপার্ট নয়, তবে যতটুকু পারি আর যতটুকু আমার অভিজ্ঞতা সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, আমার ভিডিওটাও আজকের বানিয়েছি পরিবেশের ভিডিও, সেই সঙ্গে ফুলও আছে, ফুলের ভিডিও আছে, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আবারও বলবো আমার পাশে থাকবেন। আমার রাধা গোবিন্দের আশীর্বাদ যেমন আমার মাথার উপরে আছে, আমার পিতৃমাতৃতুল্য সেই মানুষদের আশীর্বাদ যেমন আমার মাথার উপরে আছে, আমার ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা যেমন আমার উপরে আছে, সেই সঙ্গে আমার এই বন্ধুদের ভালোবাসা সাপোর্ট ভীষণ পরিমাণে আমি পেতে চাই, যেখানে আমি আমার চলার পথে এগিয়ে যেতে পারবো।
তো আপনারা আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।